নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটার জন্য খুবই কম উপকরণ লাগবে। ঘরে থাকা যে কোনো ফল দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর খুব কম উপকরণে এই রেসিপিটা হয়। এটা একটা টিফিনের বা জলখাবারের মুখরোচক রেসিপি। এর জন্য আমি বেশ কিছু ফল নিয়ে নিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো ফল দিয়ে রেসিপিটা বানাতে পারবেন, তবে খুব টক জাতীয় ফল ব্যবহার করবেন না। আর এই রেসিপিটা দেখবেন একবার বানালে ঘরে আর কোনো ফল পড়ে থাকছে না। যখনই ফল থাকবে তখনই এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। অনেক সময় ফল ফ্রিজে থেকে নষ্ট হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি। এর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দেব। আর মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা নেবেন। আমি খুবই কম মিষ্টি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। আর একবার বানালে দেখবেন রেসিপিটা আপনারা বারবার বানিয়ে খাচ্ছেন। এই ফলগুলো নিয়ে নিয়েছি। আপনারা রেসিপিটা করার সময় দেখিয়ে দেব। ছোট ছোট টুকরো করে এগুলো ধুয়ে নিয়ে কেটে নেব। আর কাস্টার্ড পাউডার আমি 4 চামচের মতন নিয়েছি, বড় চামচের। সেটা ভালো করে অল্প জল দিয়ে গুলে নেব। 1 কাপের মতন জলে এটা গুলিয়ে রেখে দেব। অবশ্যই প্রথমে কম জলে গুলিয়ে রাখবেন। খুব বেশি জল প্রথম থেকেই ব্যবহার করবেন না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। এইভাবে কাস্টার্ড পাউডারটা প্রথমে গুলে নিলাম। তারপরে আমি 1 কিলো দুধ বসিয়েছি। দুধটা 700-800 হয়ে গেলে তারপরে এতে আমি 1 কাপের মতন চিনি দিলাম, মানে 100 থেকে 125 গ্রামের মতন চিনি দিলাম। খুব বেশি মিষ্টি দেবেন না, ফলের নিজস্ব একটা মিষ্টি আছে। চিনিটা খুব ভালোভাবে গুলে গেলে তারপর এর মধ্যে গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এবার এই সময় খুব সুন্দর করে নাড়তে হবে, যাতে সমানভাবে মিশে যায়, কোথাও যাতে ডেলা না পাকিয়ে যায় বা বসে যায়। ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। আপনারা একটু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তারপরেই এটা পরিবেশন করবেন। আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে এর মধ্যে সমস্ত ফল একে একে মেশাবো। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সমস্ত ফলও কেটে নিয়েছি। ঠান্ডা করে দুটো বড় বাটিতে আমি কাস্টার্ডের পেস্টটা ভালোভাবে ঢেলে নেব দুটো বাটিতে। তারপরে এর উপর ফলগুলো দিয়ে সাজিয়ে নেব। সমস্ত ফল একে একে দিয়ে দিলাম। আঙুর, বেদানা, কলা, আম। আপনারা যে কোনো ছোট ছোট ফলই টুকরো টুকরো করে দিয়ে দিতে পারবেন। খুব বেশি টক ফল দেবেন না, এমনকি কমলা লেবুও ছোট ছোট টুকরো করে দিতে পারেন। যেহেতু ফলটা দিয়ে আর ফোটানো হচ্ছে না, সেই জন্য কেটে যাওয়ার কোনো ভয় নেই। সবশেষে একটু আম দিয়ে এটা সাজিয়ে দেব। বাচ্চারা ফল না খেতে চাইলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন। দেখতে যত লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে আর পুষ্টিগুণে ভরপুর। এটা বেশিরভাগই আমি সকালে বানিয়ে রেখে বিকেলে খাই। ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করলে বেশি টেস্টি লাগবে। আপনারা ইচ্ছে হলে রাত্রিরে বানিয়ে রেখেও সকালবেলা খেতে পারবেন। একটু ঠান্ডা হলেই টেস্টটা বেশি ভালো হয়। দেখুন কেমন হয়েছে। অবশ্যই রেসিপিটা বানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। আমার এই রেসিপিটা যদি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা শেষ করছি। নমস্কার।